আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার একটি রেসিপি। আজকে তৈরি করব রামেন, তবে কোনো কোরিয়ান নুডলস দিয়ে নয়। আজকে রামেনটা তৈরি করেছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, আর সাথে নিয়েছি ম্যাগি নুডলস। তবে টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পুরো রেসিপিটা। রামেন তৈরি করার জন্য প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিব। তার জন্য প্রথমে আমি একটি পাত্রে পানি গরম হতে দিয়েছি, আর পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে আমি নুডলসটাকে দিয়ে দিয়েছি। এখন এই নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে নুডলসটাকে সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ হতে থাক, আর এর ফাঁকে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিব। তো চলুন দেখে নিই। প্রথমে একটি সস তৈরি করে নিব, আর তার জন্য নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে টমেটো সস। নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখানে ডার্ক সয়া সস নিয়েছি, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব ম্যাজিক মশলা, বা ম্যাগি নুডলসের সাথে যে মশলা থাকে সেটা। এটা ছিল একটি স্পাইসি মশলা, আমি সেটাই দিয়ে নিয়েছি। 2 প্যাকেট নুডলসের সাথে 2টি প্যাকেট ছিল, আর আমি সে 2টি দিয়ে নিয়েছি। এখানে আরও দিয়ে দিচ্ছি সাদা তিল 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিব অরিগানো 1/2 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এটাও দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। সবশেষে দিয়ে নিব স্বাদমতো লবণ। যেহেতু সবগুলো সসে লবণ আছে, তাই লবণটা বুঝে দিতে হবে। আর এদিকে এই যে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করা রসুন। আপনি চাইলে তেলের পরিবর্তে বাটারও নিতে পারেন, তবে কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে নিতে পারেন। রসুনটাকে ব্রাউন করে ভেজে নিব, আর এই যে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন এই গরম তেল সহকারে এই রসুনটাকে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রেডি করা সসগুলোর মধ্যে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রামেন নুডলসের সস। এখানে কিন্তু আমি আমাদের দেশীয় যে সসগুলো আছে আমি শুধুমাত্র সেগুলো ব্যবহার করেছি, যেগুলো সবার বাসায় কম বেশি অ্যাভেলেবেল থাকে। আর সসটা রেডি হওয়ার পরে এদিকে আমার নুডলসটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর নুডলসের পানিটা একটু বুঝে দিতে হবে, যতটুকু পরিমাণে স্যুপ বা লিকুইড রাখতে চান সে অনুযায়ী দিয়ে নিতে হবে। আর এই যে নুডলসটা সিদ্ধ হওয়ার পরে এখন পানি বা স্টক সহকারে আমি নুডলসটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা সসের মধ্যে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু রামেন নুডলস একদম খাওয়ার জন্য রেডি। চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বা চাইলে নাও অ্যাড করে এই পর্যায়ে খেয়ে নিতে পারেন। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে নেওয়ার পরে দেখুন রামেন নুডলসটা একদম রেডি। তবে আমি আরও কিছু অ্যাড করে দিব। তার জন্য যে চুলায় একটি প্যানে সামান্য তেল দিয়েছি, এর মধ্যে কিছু গাজর কুচি দিয়ে দিব। গাজরগুলোকে একটু বড় সাইজে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। এখন এটাকে একটু সামান্য সতে করে নিব বা ভেজে নিব। জাস্ট হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে, একদম গলিয়ে ফেলা যাবে না। হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে নিয়েই দিয়ে দিব সে আগে থেকে রেডি করে রাখা রামেন নুডলসের মধ্যে। এটা আসলে অপশনাল, আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আর এখন একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছু মাশরুমগুলোকেও স্লাইস করে নিয়েছি, আর তার মধ্যেও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলোকেও হালকা সতে করে নিচ্ছি। আর তারপরে এই যে কয়েক মিনিট মতো সতে করে নিলেই হয়ে যাবে। আর এখন এই যে চুলা থেকে নামিয়ে এটাকেও দিয়ে দিচ্ছি সে রামেন নুডলসের মধ্যে। আর তারপরে এখন এর মধ্যে অ্যাড করে দিব ডিম। এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে একটু কম মানে হাফ বয়েল করে নিয়েছি, এমনটা যে যেমনটা খেতে পছন্দ করেন তেমনটাই দিতে পারেন। আজকে আমি 2 প্যাকেট নুডলসের সাথে 2টো ডিম সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিকেন অ্যাড করতে পারেন, বা যার যেমন খুশি, যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই অ্যাড করে দিতে পারেন। আমার কাছে এগুলোই ছিল, তাই আমি এগুলো অ্যাড করেছি। আর সবশেষে দেখার সৌন্দর্য এবং ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। আর এই যে উপর থেকে কিছু গোলমরিচের গুঁড়া এবং কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের পাশাপাশি কিন্তু খেতেও ভালো লাগবে। তাহলে দেখলেন তো কত কম সময়ে শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের বাঙালির রামেন নুডলস। আর এর টেস্টও কিন্তু আমাদের মুখের স্বাদেই, অর্থাৎ আমরা বাঙালিরা সব খাবারকে কিন্তু আমাদের নিজের স্বাদের বা নিজস্ব স্বাদে তৈরি করে ফেলি, যাতে করে সেই খাবারটা আমরা ইজিলি গ্রহণ করতে পারি। আর ছোট থেকে বড় কিন্তু সবাই এই নুডলসটা খেতে পারবে। চাইলে স্পাইসিটা একটু কম করে দিতে পারেন।
আর এই যে গরম গরম ম্যাগি নুডলসের র‍্যামেন নুডলস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। চাইলে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকের এই ছিল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।